নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে মনে খুব একটা চিন্তা ভাবনা করলাম যে কী খাই, শরীরটা খুব ব্যথা। ঘুম থেকে উঠেই শরীরটা ব্যথা করতেছে। এই ব্যথার জন্য কী খেলে ভালো লাগবো, মুখে রুচিও নাই। তো চিন্তা ভাবনা করলাম, এই দেখেন এই যে খারকনের পাতা তুলে নিয়েছি। তো খারকনের পাতা দিয়ে আজকে বাটা করবো, খস বাটা, রসুন দিয়ে কালি জিরা দিয়ে বাটা করবো। তো সেই কারণে এই যে পাতা তুলে নিয়ে আসলাম। দেখেন পাতাগুলো কত সুন্দর। এই পাতা দিয়ে খুদের ভাত দিয়ে আজকে খাবো। তো আমাদের সাথেই থাকেন। আসলে সকাল সকালে ঘুম থেকে উঠে মানে চিন্তা ভাবনা করছি যে মুখে তো রুচি নাই, কি খাইলে রুচি ফিরে আসবো। তো এই চিন্তা ভাবনা করে পাইলাম যে না, খারকনের পাতা দিয়ে খুদের ভাত দিয়ে খাবো। তো আমাদের সাথেই থাকেন। অনেকটি খারকনের পাতা নিয়ে এসেছি, এই দেখেন। এখন রসুন সব কিছু ছুলিয়ে নেব। বন্ধুরা, আমি খুদের ভাত করার জন্য, খসবড়া করার জন্য এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে কালি জিরা নিছি। কালি জিরা তো আসলেও খাওয়া ভালো, এটা সবাই জানে। তার সাথে এই যে রসুন নিছি, রসুনও খাওয়া ভালো, প্রত্যেকটা জিনিসই খাওয়া ভালো। এই যে খারকনের পাতা তো তুলা দেখাইলাম, তুলে নিয়ে আসলাম। এই খারকনের পাতাটা খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে নেবো। আর এই যে দেখেন, এই যে খুদের ভাত, অনেকে তো আসলে খুদের ভাত খায় না। হ্যাঁ, তা আমরা এই যে খুদের একটু টুকাতে নেবো। এখন এমনি পরিষ্কার আছে, তারপরে একটু টুকাতে নিলাম। খুদরা খুব সুন্দর করে এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। আসলে এই ধরনের খাবার অনেকেই পায় না, হোটেলেও পাওয়া যায় না, কোনো রেস্টুরেন্টেও পাওয়া যায় না। এগুলা বানিয়ে খেতে আসলে খুব লাগে, পরিশ্রম লাগে। আর এই খারকনের পাতা তো সবাই পায় না, সব জায়গায় পায় না। এই পাতাটা খাওয়া খুবই ভালো। বন্ধুরা, আমি তো খারকনের পাতা কেটে নিছি। এই দেখেন, এই যে ডাটাগোনা, এই ডাটাগোনা কিন্তু শুটকি বীজটা খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আপনারা খায়া একটু ট্রাই করে দেখেন বানিয়ে। হ্যাঁ, সেই মজা লাগে, তুলনায় হয় না। এই ডাটা দিয়ে আপনি শুটকি মাছ দিয়ে খেতে খুব মজা লাগে। সব কিছু রেডি করে নিয়েছি, এখন চুলা ধরিয়ে দেব। বন্ধুরা, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। কাঁচামরিচটি আগে ভেজে নেব। কাঁচামরিচের সাথে রসুনগুলোও একসাথে ভেজে নেব।
এই খাবারটা অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন কীরকম মজা লাগে। আর আপনারা অনেকেই মনে করতেছেন অনেকগুলো মরিচ দিচ্ছি, যে যেরকম ঝাল খায় ওই রকমভাবে আপনাদের ভাব মতো ঝাল নেবেন। আমরা একটু ঝাল বেশিই খাই। পাতাগুলা ভেজে নিব। সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণে একটু লবণ দেবো। খারকনের পাতা ভাজা আমার হয়ে গেছে, এখন ভাজাটা নামিয়ে নেব। এর সাথে এই যে কালি জিরা ভেজে নিলাম। সব কিছু বেজে নিয়েছি। এখন এই যে খুদের ভাত করার জন্য জল বসিয়ে দিব, গরম জল করে নেব। বাটার জন্য সব কিছু ভেজে নিয়েছি। তা আমার এই বাটাটা কীরকম হবে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আপনারাও বানিয়ে খাবেন। আর যদি আমার এই বাটাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। জল ফুটে গেছে, এখন এই যে খুদগুলা দিয়ে দেব। খুদগুলা একদম রূপার মতো চকচক করছে, সেই চকচকা। অলরেডি আমার খুদের ভাত কিন্তু হয়ে গেছে, এই দেখেন বড় করতেছে। ওনারা দেখেন খুদের ভাতটা কি ঝরঝর হয়েছে, একেবারে সেই ঝরঝর হয়েছে। ভাতটা আমার হয়ে গেছে, এখন আমি বাটাবাটি করে নেব। বন্ধুরা
আর আস্তে আস্তে এই কাজটা তো মহিলাদের আমার নিজেরই করুন লাগতেছে। আপনার বুদ্ধি অসুস্থর কারণে সবই আমারই এক হাতে করে লাগতেছে। তা আপনারা আশীর্বাদ করেন যে তাড়াতাড়ি জানি ভিডিওতে সে আসতে পারে। হ্যাঁ, অসুস্থর কথা খালি বলি, কি অসুস্থ এটা তো বলি না আপনাদের। সে মাজার ব্যথা, আঁঠুর ব্যথার জন্য সে উঠতেও পারে না, বসতেও পারে না। অনেক ডাক্তার দেখাইতেছি, তো ডাক্তার দেখিয়ে এখন মোটামুটি একটু ঠাকুর করে একটু সুস্থর দিকে। হ্যাঁ, এখন মোটামুটি একটু চলতে ফিরতে পারে। কিছুদিনের মধ্যেই মনে করেন যে আবার সে ভিডিওতে আসবে। হ্যাঁ, এইটুকু আশীর্বাদ করেন যে তাড়াতাড়ি যেন সে ভিডিওতে আসতে পারে। তো আমারও খুব কষ্ট হইতেছে এই রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে। হ্যাঁ, তো আপনারা আমার জন্য আশীর্বাদ করেন যে আপনাদের বৌদি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে জানি আবার সে ভিডিও করতে পারে। কালিজিরি দিয়ে, রসুন দিয়ে, মরিচ দিয়ে একবারে বেটে নেব। একটু লবণ দিয়ে মিক্সার করে নিলে কি বাটাটা একটু সরবো। মহিলা মানুষের কাজ কি আর ছেলে মানুষে পারে? ওদের নাই বন্ধুরা, তারপরেও করুন লাগে খাওয়ার তাগিদে। কি সেন বাই রয়েছে বন্ধুরা, সেই সেন বাই রয়েছে। রসুন, কাঁচামরিচ, তার সাথে কালি জিরা, সেই বাসনা বেরিয়েছে। আপনার বৌদি আর আগে এই বাটা আমারে খাওয়াইছে, কিন্তু ওই রকম সেন্ট পাই না। খাওয়ার যে একটা সেন্ট সেই সেন্টই পাইছি, কিন্তু এই যে বাটার যে একটা মজা আর সেন্ট কি বাসনাটা করতেছে, সেই মজা লাগতেছে। বাটাটা খুব মজা লাগতেছে আমার কাছে। এইটা তোরটা খাইছি তো তখন এত বুঝি নাই, আর আমি বাইটা খাইতাছি সেই। জিনিসটা খুব মজা লাগবে খেতে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা, অবশেষে বাড়াবাড়ি শেষ। এখন তুলে নিয়ে ওরানো হয়ে গেছে বাড়তে বাড়তে। দেখেন এই যে জিনিসটা বানাইছি বন্ধুরা, এই যে খুদের ভাত, তার সাথে এলো হজ বাড়া, খাওয়াটা জমে যাবে বন্ধুরা। বন্ধুরা, হজবাটা হইলে আর কোনো কিছু দরকার পড়ে না, কোনো সবজি কোনো তরকারি দরকার পড়ে না, সেই মজা লাগতেছে, দারুণ লাগতেছে খেতে। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, মজা লাগবে।
দারুণ হয়েছে সেই স্বাদ। মুখটাও পরিষ্কার হয়ে গেল, খেতেও খুব মজা লাগতেছে। ভাতটা খুব ঝরঝরা হয়েছে, খুদের ভাতটা।